আপনারা বলবেন তরকারিটা কেমন। আজ আপনাদের রুই মাছ দিয়ে রান্না করা দেখানোর চেষ্টা করছি। জানি না আমার রান্না কেমন হবে, তবু দেখুন আগে মাছটা ভেজে নিচ্ছি কড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না মাছটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ মাছটা ভাজতেই থাকবো। দেখুন আপনারা, এবং ভুল হলে আপনারা বলবেন, কমেন্টস করে বলবেন যে আমি কোথায় ভুল হয়েছে। আমি তো কোনো রান্না করতে পারি না, তবুও চেষ্টা করছি। একা একা বাসায় আছি তো কী করবো, রান্না করে তো খেতেই হবে, তাই চেষ্টা করছি। দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা। বন্ধুরা আপনারা দেখছেন, হ্যাঁ, মাছটা কেমন ভাজা হচ্ছে বলবেন। আগে কড়া করে ভেজে নেব মাছটা, তারপরে শেষ পর্যন্ত দেখুন কেমন হচ্ছে এবং আপনারা জানাবেন। দেখুন মাছটা নামিয়ে নিয়ে এবার ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটাকে তুলে নিয়ে এবার নেড়ে ছেড়ে দিচ্ছি, এবং একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে জল দেবো ভাবছি। দেখতে পাচ্ছেন আপনারা কেমন হচ্ছে বলবেন। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়ে আবার নেড়ে দিলাম, দেখছি কেমন হয়। তারপর আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি ফুলকপি আর আলুটা। দেখুন, দেখতে থাকুন। ভাজা শেষ, এবারে জল দিয়ে দিলাম তরকারিটাতে। জলটা যদি ফুটলে গরম জল দিয়ে ঢাকনা দিলাম। এবারে ঢাকনা দেওয়ার শেষ। এবারে ভাজা মাছটা তুলে রেখেছিলাম, ওটা এবার দেব। অপেক্ষা করুন, মাছটা দিয়ে দেবো এখনই। হ্যাঁ, মাছটা দেব, দেখতে থাকুন। মাছটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন তরকারিটা ফুটছে।